আচ্ছা, ঐশী রহমান বলতেছে ভাইয়া দুইটা ম্যাথে একটু প্রবলেম হয়েছে, কী কী প্রবলেম হয়েছে সেটা দেখে নেব, সমস্যা নাই। তুমি পারলে কমেন্টে সেই ম্যাথের ডাকটা দিয়ে দাও, ঠিক আছে, কোয়েশ্চেনটা দিয়ে দাও, দেখবো। তো আজকে আমরা হচ্ছে পরিমাণগত রসায়নের, আমাদের হচ্ছে মেডিকেল থার্ড স্যারের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আমরা 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। 4 নম্বর লেকচারে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করব। সেখানে আমাদের গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম, মোলারিটি, নর্মালিটি, তারপর হচ্ছে পিপিএম, এইগুলো সম্পর্কিত ম্যাথমেটিক্স, এবং যদি পারি তাহলে লঘুকরণ যে সূত্র, সেই লঘুকরণ সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ করাই দেব, ঠিক আছে। সো আমি আবার একটু রিভিউ দিতে চাই, মোলারিটি এগুলো বলতে কি বোঝায়। ধরো আছে মোলারিটি, দেন হচ্ছে মোলালিটি, দেন হচ্ছে পার্সেন্টেজের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে W/W, আরেকটা হচ্ছে W/V। একটা হচ্ছে W/W, আরেকটা হচ্ছে কি W/V। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে পিপিএম। ও মোলালিটির পরে নর্মালিটি ছিল। মোলালিটির পরে কি ছিল? নর্মালিটি ছিল। কি ছিল? নর্মালিটি। দেন সেখানে কি ছিল? পার্সেন্টেজের মধ্যে W/W, আর হচ্ছে W/V। আচ্ছা, পার্সেন্টেজের পরে কি? পরে আমরা পড়ছিলাম পিপিএম এবং পিপিবি, পার্টস পার বিলিয়ন, ঠিক আছে। তাহলে আমরা সবাই এতটুকু পড়ছিলাম। এখন দেখো সবগুলোর ম্যাথমেটিক্সে যেহেতু যাবো, তার আগে আমাদের বেসিকটা জেনে নিতে হবে, কী কী বেসিক ছিল। কী বেসিকটা ছিল সেটা আমরা একটু জেনে নিই, ঠিক আছে। দেখো, মোলারিটি মানে হচ্ছে তোমার প্রতি 1000 মিলিলিটার অথবা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য আছে। তাহলে আমাকে যদি কোনো কোশ্চেন করতে বলে, তাহলে আমি কি করব? আমাকে যদি মোলারিটি বের করতে বলে, তাহলে আমাকে কি কোশ্চেনটা করা হয়েছে? কোশ্চেনটা করা হয়েছে প্রতি 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে, আমাকে সেটা বের করে দাও। মোলালিটি মানে প্রতি 1000 গ্রাম বা 1 কেজি দ্রবণে কত মোল দ্রব্য আছে। প্রত্যেকটা মিনিং বুঝে নিও। নর্মালিটি মানে মোলারিটির মতোই, সেখানে জাস্ট প্রতি 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে কত তুল্য ভর পরিমাণ দ্রব্য আছে, আচ্ছা, পার্সেন্টেজ W/W বলতে বোঝায় প্রতি 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। কারণ W মানে ওয়েট, যেটা গ্রামে আসছে, W মানে ওয়েট, আর এখানে W মানে ওয়েট গ্রাম, আর ভিটা হচ্ছে ভলিউম, মানে প্রতি 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। পিপিএম মানে প্রতি, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, প্রতি 10⁻⁶ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। আচ্ছা, পিপিবি, পার্টস পার বিলিয়ন, মানে প্রতি 10⁹ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবার ম্যাথমেটিক্সে ফিরে যাই। একজন হচ্ছে HSC 21 মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো পেইড কোর্স আনবেন প্লিজ। অলরেডি আমাদের পেইড কোর্স চলতেছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে SSMC স্কোয়াড। আচ্ছা, তোমাদের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো তো দেখি, নাকি বোর্ড দূর হয়ে গেছে, আমি বুঝলাম না। লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা বলো দেখি। ক্লিয়ার না?
আচ্ছা সবাই একটু বলো তো দেখি লেখা ক্লিয়ার কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা। লেখা তো আমার ফোনে তো বোঝা যাচ্ছে। আচ্ছা একটু জুম করতে হবে না? আচ্ছা ঠিক আছে, একটু জুম করতেছি, ওয়েট। এখন দেখো তো, এখন বোঝা যাওয়ার কথা। এখন বোঝা যাওয়ার কথা, দেখো তো। এখন ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ এখন ক্লিয়ার, ওকে। এখন দেখো আমরা ছোটোখাটো ম্যাথমেটিক্স থেকে আস্তে আস্তে বড় বড় ম্যাথমেটিক্সে যাব। ভাই দেখো, একজন বলছে এইচএসসি 22-এর বইয়ের 431 পেজের প্রবলেম 28-এর বি 30-এর চ। ভাই এইভাবে দেখা আমার পক্ষে পসিবল না, তুমি বলে প্রশ্নটা লিখে দাও, ঠিক আছে? এবার আমার কাছে তো এইচএসসি 22-এর বই নাও থাকতে পারে, আমারটা তো এইচএসসি 22-এর নাও হইতে পারে, তাই না? এখানে লেখা 10% Na2CO3 দ্রবণের, খেয়াল করো এখন কি ম্যাথমেটিক্স দেওয়া আছে। 10% Na2CO3 দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো, মোলারিটিতে প্রকাশ করো। আচ্ছা তাহলে দেখো এখানে 10% Na2CO3 আছে, অর্থাৎ ঘনমাত্রাটা দেওয়া আছে পার্সেন্টেজে। পার্সেন্টেজ মানে বোঝায় প্রতি 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব আছে, অথবা প্রতি 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে। এখন দেখো এইটা কি W/W নাকি W/V সেটা দেওয়া নাই। যদি W/W বা W/V না দেওয়া থাকে তখন তুমি যে কাজটা করবা বেশিরভাগ ক্ষেত্রে সেটা W/V হয়। অর্থাৎ যদি W/10% দেওয়া থাকে এবং সেখানে যদি ব্র্যাকেটে W/W বা W/V না লেখা থাকে তাহলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে সেটা ধরে নিবা W/V। কোন কোন কেসের ক্ষেত্রে W/W সেটা অন্যান্য ম্যাথমেটিক্স যখন আসবে তখন আমি বুঝাই দিব যে এই ম্যাথটার ক্ষেত্রে সেটা W/W হবে, কেন হবে। তবে যদি না দেওয়া থাকে তবে মোস্ট প্রবাবলি তুমি শিওর যে সেটা হচ্ছে W/V, ঠিক আছে? ওকে, তাহলে এখানে যে 10% Na2CO3 দেওয়া আছে সেটা W/V। এটা বলতে কি বোঝায় একটু ভালোভাবে চিন্তা করো। 10% Na2CO3 বলতে কি বোঝায়? 10% Na2CO3 বলতে বোঝায় ভাইয়া 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম Na2CO3 আছে। 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম Na2CO3 আছে? 10 গ্রাম Na2CO3 আছে। এটা বোঝায় 10% Na2CO3 মানে বোঝায় 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম Na2CO3 আছে। আচ্ছা আমাকে বলছে যে সেটাকে মোলারিটিতে প্রকাশ করো। ভাইয়া মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে প্রতি 1000 মিলিলিটার দ্রবণে কত মোল দ্রব আছে। কারণ আমার টার্গেট হচ্ছে এখানে আমার 1000 মিলিলিটার আনতে হবে আর কত মোল আনতে হবে, কিন্তু এইদিকে তো আমার গ্রামে দেওয়া আছে। তাহলে সেই গ্রাম থেকে আমি মোলে কীভাবে যাব? দেখো Na2CO3-র আগে মোলার আণবিক ভর বের করি, গ্রাম আণবিক ভর বের করি। সোডিয়াম হচ্ছে 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 48, কত আসে দেখো তো? 48 আর 12 আসে 60, 106, মানে 106 গ্রাম Na2CO3 মানে 1 মোল। তাহলে এখানে 10 গ্রাম মানে 10/1006 মোল, ঠিক আছে? ওই ঠিক নিয়ম করো, 106 গ্রাম মানে 1 মোল, সুতরাং 1 গ্রাম মানে কত মোল, ঠিক আছে? সুতরাং 10 গ্রাম মানে কত মোল? 10/106 মোল আছে। আচ্ছা তার মানে আমি লিখতে পারি, সুতরাং এখানে 100 মিলিলিটার দ্রবণে 10/106 মোল Na2CO3 আছে। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে প্রতি 1000 মিলিলিটার দ্রবণে কত মোল আছে। তাহলে ওই ঠিক নিয়ম করো, 100 মিলিলিটারে এত মোল আছে, তাহলে 1 মিলিলিটারে কতটুকু আছে? 1 মিলিলিটার দ্রবণে 10/106 টু 100 মোল Na2CO3। তাহলে আমাকে যদি বলে ভাই 1000-এ কত আছে, 1000-এ কত আছে, তাহলে 1000 আছে 10 ইন্টু 1000/106 ইন্টু 100, এইটা অ্যান্সার, ঠিক আছে? 10 এদিকে 10 থাকবে, এদিকে 10 দিলে এদিকে 100 থাকবে, 100/106 যা আনসার আসে তাই। তোমার সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঐশ্বর রহমান খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিছে, এই যে W/W আর W/V এর কনফিউশনটা এখান থেকে দূর করা যাবে, সমস্যা নেই। দেখো ভাইয়া একজন লিখছে 0.94, ওকে হ্যাঁ ঠিক আছে।
তাহলে সবাই বুঝতে পারছো? দেখো তুমি যদি খালি এই কনসেপ্টটা মাথায় রাখো, এই কনসেপ্টটা যদি শুধুমাত্র মাথায় রাখো, তাহলে দেখবো যে সব হয়ে যাবে তোমার। আচ্ছা, এখন দেখো এই যে ঐশী রহমান না কে জানে একটা কোশ্চেন দিয়েছে, সেটা একটু সলভ করে দিই। দেখো কি বলছো, এখানে তো W/W নাকি W/V সেটা তোমার বুঝতে হবে, খেয়াল করো। তোমাকে বলছে যে 500 গ্রাম, কি ওর কোশ্চেনটা দেখি, ওর কোশ্চেনটা হচ্ছে 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি দ্রবীভূত আছে। তোমরা জানো কি না, এই তোমরা যারা যারা আছো এদিকে, তোমরা জানো কি না যে আমাদের হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এইচএসসি 22 ব্যাচের জন্য কিন্তু একটা জুম ব্যাচ চালু হয়েছে, ঠিক আছে? খুব অল্প পেমেন্ট মান্থলি, মেডিকেল থার্ড স্টারে গিয়ে একটু দেখে নিবা, ঠিক আছে? তোমাদের কাজে দিবে। আচ্ছা হ্যাঁ, এখানে পুরো চ্যাপ্টার করানো হবে। আচ্ছা, এখানে লেখা আছে 500 গ্রাম পানিতে। আর আমার অর্গানিক কেমিস্ট্রি কোর্সের কথা কেউ জানো কি না? অর্গানিক কেমিস্ট্রি কোর্সে কিন্তু আমার প্রায় 70 ঘন্টার মতো ভিডিও আছে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? খুব বেশি পেমেন্ট লাগবে না, খুব কম, মানে ওই অর্গানিকের তুলনায়, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, যাই হোক, 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি দ্রবীভূত আছে। 500 গ্রাম পানিতে, ভাই তোমরা টার্গেট ঠিক করতে পারো না, এটাই সমস্যা, বুঝছো? 500 গ্রাম পানিতে 50 গ্রাম চিনি দ্রবীভূত আছে, চিনি দ্রবীভূত আছে। আচ্ছা, এখন তোমাকে বলছে কোশ্চেনটা কি করছে আগে দেখো। কোশ্চেনটা করছে ওই দ্রবণে চিনির মোলারিটি কত? ওই দ্রবণে চিনির মোলারিটি কত? আচ্ছা, তাহলে দেখো, এখন মোলারিটি যদি বের করতে চাও তোমাকে কি করতে হবে? দেখো ম্যাথমেটিক্সে খুব ভালোভাবে চিন্তা করো, তোমাকে বের করতে হবে কি মোলারিটি। মোলারিটি মানে কি ভাইয়া? প্রতি 1000 মিলিলিটার দ্রবণে বা 1000 মিলিলিটার দ্রাবকে বা 1000 মিলিলিটার পানিতে, আমি লিখলাম 1000 মিলিলিটার পানিতে কত মোল দ্রব্য আছে। দেখো এখন একটু ভালোভাবে চিন্তা করো যে 500 গ্রাম পানিতে আমার পানিটাকে কোন এককে নিতে হবে? মিলিলিটারে, অর্থাৎ পানিটার আয়তন বের করতে হবে। পানিটার কী বের করতে হবে? আয়তন বের করতে হবে। আমার দেওয়া আছে পানিটার ভর। পানির দেখো টার্গেটগুলো আগে ফিক্সড করো যে তোমার কি কি করা লাগবে। দেখো তোমার কোশ্চেন হচ্ছে মোলারিটি কত। মোলারিটি মানে 1000 মিলিলিটার পানিতে কত মোল দ্রব্য আছে, তাই না? কত মোল দ্রব্য আছে। তাইলে 500 প্রথমে তো 50 গ্রাম চিনিকে তোমার মোলে কনভার্ট করতে হবে, সেটা আমরা পারবো, কারণ চিনির সংকেত আমরা সবাই জানি। চিনির সংকেত কি? আচ্ছা, সোহানা বলতেছে 21 ব্যাচের জন্য হবে কিনা জুম ব্যাচ। দেখো তোমাদের নর্মালি তোমাদের যে ইয়াটা আছে 21 ব্যাচের স্টুডেন্টরা যারা আছে, তোমাদের যারা অর্গানিক কেমিস্ট্রি কোর্সে আসো না, তাদের তো অর্গানিক কেমিস্ট্রি শেষ, ঠিক আছে? আর এগুলোতে তো তোমার এইদিকে তোমার শেষ করে ফেলছে, এটা কি বলে, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, প্রায় 3rd চ্যাপ্টার। 4th চ্যাপ্টার শেষ, কিন্তু ম্যাথ প্র্যাকটিসটা আমরা জুমে করাবো, ঠিক আছে? কারণ 4th চ্যাপ্টারে অনেক ক্লাস হয়ে যাচ্ছিলো, তো স্টুডেন্টরা 3rd চ্যাপ্টার যাচ্ছিলো, এই কারণে 3rd চ্যাপ্টার আসছি। তো নিতে পারো, বাট এডমিশনের জন্য তোমার উপকার হবে, ইয়ার আগেও শেষ হবে। তুমি যদি ওই স্পেসিফিক চ্যাপ্টারে যদি কোনো প্রবলেম থাকে, জুম যেহেতু ইন্টারেক্টিভ, তুমি কোশ্চেন করতে পারবা যে ভাই আমার এই স্পেসিফিক ম্যাথটাতে প্রবলেম। মানে তুমি একজন পার্সোনাল টিচারের মানে বাসায় নিয়ে পড়াইলে তুমি যে পরিমাণ সার্ভিসটা পাই, তো সেই সার্ভিসটা পাবা। সো তোমার এই স্পেসিফিক চ্যাপ্টারগুলোতে কোনো প্রবলেম থাকলে তুমি সলভ করে নিতে পারবা, তো সমস্যা নাই, ঠিক আছে? তো নিতে পারো 21 ব্যাচে যাদের চ্যাপ্টারের কোনো ফাঁক ফুকরের জায়গাতে প্রবলেম আছে, তারাও ভর্তি হতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আমার টার্গেটটা এখানে ফিক্সড করি। আমার কি লাগবে? এখানে যে 50 গ্রাম চিনি আছে সেটাকে মোলে নিতে হবে, কারণ আমাকে বের করতে হবে কত মোল আছে। তাহলে চিনির সংকেত কি ভাই? C12H22O12, তাই না? না, এটা হওয়ার কথা না, আমি তো চিনির সংকেতে বলে গেছি তোরও দুইটা। আচ্ছা, C6H12O6, তাই না? C6H12O6, O11 হবে নাকি? এটাই তো হওয়ার কথা, কারণ দুইটা একসাথে সংযুক্ত হওয়ার পরে কোনো পানি অপসারিত হয়, তার মানে H2O অপসারিত হয়। তার মানে এখানে আসতেছে আমার C12H24O12, এখান থেকে কোনো পানিকে অপসারিত করলে H2কে অপসারিত করলাম, দ্যাট মিনস H22 একটা ওকে, O11 C12, ঠিক আছে? C12H22O11। দেখো তো চিনির সংকেত আমি ঠিক লিখছি কিনা, চিনির সংকেত আমি ঠিক লিখছি কিনা একটু দেখো। হ্যাঁ, O11, ওকে, O11, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখন ভাইয়া এটার কি আমি গ্রাম আণবিক ভর বের করতে পারবো না? কার্বন কত? কার্বনের 12, তাহলে 12 × 12 প্লাস হাইড্রোজেনের কত? 22, 22 × 1
প্লাস অক্সিজেনের কত ভাইয়া 16, 16 ইন্টু কত 11, তাহলে এইটার একটা ভর বের হবে। তাহলে এই ভরটায় হচ্ছে 1 মোল, তাহলে সেটা দিয়ে 50 গ্রামে কত মোল সেটা আমি বের করতে পারবো। আমার প্রবলেমটা কোন জায়গায় হয়েছে এখন? প্রবলেমটা হয়েছে ভাইয়া আমার এখানে পানিটা যেটা দেওয়া আছে সেটা আয়তনে দেওয়া নাই, সেটা দেওয়া আছে গ্রামে, ভরে। আমার লাগবে কি সে আয়তনে। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে ভাইয়া আয়তন আর ভরের সম্পর্ক এরকম কোনো তুমি সূত্র জানো কি না, তাহলে তুমি বলবো যে ভাইয়া ক্লাস এসএসসিতে আমি পড়ে আসছিলাম 5th চ্যাপ্টারে রো ইকুয়ালস টু m/v, মনে আছে কিনা? রো ইকুয়ালস টু m/v, অর্থাৎ ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। এই সূত্রের মধ্যে ভর এবং আয়তন দুইটাই আছে। সো আমি ইচ্ছা করলে ভর থেকে আয়তন বের করতে পারি। কীভাবে বের করতে হবে? ভি ইকুয়ালস টু রো এম, অর্থাৎ ঘনত্বকে যদি আমি কী দিয়ে গুণ দিই? ভর দিয়ে গুণ দিই, তাহলে আমি তার আয়তন পেয়ে যাব। এখন দেখো, বিশুদ্ধ পানির ঘনত্ব, বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে 1, অর্থাৎ তুমি যদি এরকম 1 মিলিলিটার একটা পাত্র নাও, 1 মিলিলিটার একটা কিউব নাও, এখানে 1 মিলিলিটার, অর্থাৎ এটা 1 মিলিলিটার দৈর্ঘ্যের, 1 মিলিলিটার প্রস্থের এবং 1 মিলিলিটার উচ্চতা বিশিষ্ট, এবং পুরাটাকে যদি তুমি পানি দিয়ে ভরো, তখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে 1 আমার মিলিলিটার পানি আছে, 1 মিলিলিটার পানি। এই এতটুকু পানির ভর যদি তুমি মাপো, তাহলে দেখবা যে এতটুকু পানির ভর হবে 1 গ্রাম। আবার তুমি যদি এটাই, ঠিক আছে, আবার তুমি যদি ধরো 1000 মিলিলিটার পানির ওজন মাপো, তাহলে সেটার ওজন হবে, বিশুদ্ধ যদি পানি হয় তাহলে হবে 1 কেজি বা 1000 গ্রাম। সো বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে 1, এটা সবাই জানে। বিশুদ্ধ পানির ঘনত্ব কত? 1, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ পানির ঘনত্ব যদি 1 হয়, তাহলে এখানে তোমার বের করতে হবে কি? পানির আয়তনে। তাহলে আয়তনে যদি বের করতে চাই, আমি একটা কাজ করি, এখানে ঘনত্বটা আমি দিই 1 ইন্টু ভর কত ভাইয়া? 500 গ্রাম, তাহলে 500 দিই, তাহলে এখানে আসে আমার 500 মিলিলিটার। কারণ 1 মিলিলিটার পানির ওজন 1 গ্রাম বলতে বোঝায়, এটার ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে। তাইলে এই 500 গ্রাম পানির যে ওজন, সেই 500 গ্রাম পানির ভর আসতেছে কত? 500 মিলিলিটার। তার মানে আমি বলতে পারি 500 মিলিলিটারে চিনি দ্রবীভূত আছে। এই গ্লুকোজের এটা পাইছো 342 গ্রাম, বের করে ফেলছে, গুড। খেয়াল করো, এখানে দেখো 342, এখানে কত? 342 গ্রাম এটা আসছে, তাই না? 342 গ্রাম। তার মানে এই 50 গ্রাম চিনির মোল সংখ্যা হবে 50/342। তার মানে আমি লিখতে পারি এখানে আমার 500 মিলিলিটার পানিতে, 500 মিলিলিটার পানিতে, 500 মিলিলিটার পানিতে চিনি আছে কত মোল? চিনি আছে 50/342 মোল। আমাকে বের করতে হবে 1000 মিলিলিটার কত আছে। 500 মিলিলিটার এতটুকু থাকলে 1000 মিলিলিটারের 2 দিয়ে গুণ দিলেই হবে, তাই না? 100/342, এটা যা আসে তাই হচ্ছে আনসার, ঠিক আছে। আরও কারো কোনো পার্সোনাল প্রবলেম আছে? দেখো, তুমি যদি একবার টার্গেট ফিক্সড করতে জানো, তাহলে তুমি সব পারবা। এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স ঐকিক নিয়মের বাইরে একটাও ম্যাথমেটিক্স যায় নাই, ঠিক আছে। তো বাট ইউ হ্যাভ টু ফিক্স দ্যাট টার্গেট। তোমাকে টার্গেটটা সেটা ফিক্স করতে হবে। টার্গেট যদি ফিক্স করতে পারো, তাহলে তুমি সবই পারবা। আচ্ছা, এখন আমরা একটু কঠিন ম্যাথমেটিক্সে যাই। লিখছে বাণিজ্যিক 25% ভরের H2SO4। দেখো, বাণিজ্যিক 25% ভরের H2SO4, 25% ভরের H2SO4 এর জলীয় দ্রবণের ঘনত্ব, এর জলীয় দ্রবণের ঘনত্ব কত? 1.1783 গ্রাম পার মিলিলিটার। 1.1783 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, আমাকে কি বলছে যে ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? দেখো কি খেলাটা খেলছে। ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? খুব সিম্পল কনসেপ্ট। দেখো, ঐকিক নিয়ম মাথায় রাখবা। ঐকিক নিয়ম কোনো সূত্র দিয়ে পারতেছ না। ঐকিক নিয়ম সোজা কথা, কারণ ঐকিক নিয়মের বাইরে নাই, ঠিক আছে। তো বাণিজ্যিক 25% ভরের, যখন এদিকে 25% ভরের দিবে, এটা কিন্তু বোঝাচ্ছে যে এটা 5% দেওয়ার পরে ভরকে ইন্ডিকেট করতেছে। দ্যাট মিনস এটা মোস্ট প্রবাবলি W/W, কারণ তোমাকে 25% দেওয়ার পরেও ভরের বলতেছে।
ওকে, এইটাও যদি তোমার ক্লু না হয় তাহলে দেখো এখানে দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই দ্রবণের ঘনত্ব দেওয়ার কারণটা কি? ঘনত্ব দেওয়ার কারণটা হচ্ছে তুমি যেন সেই এতটুকু ভরের পানিকে যেন তুমি আয়তনে কনভার্ট করতে পারো। দেখো একটু আগে আমরা সেই সেম কাজটা করছি, আমাকে 500 গ্রাম পানি দেওয়া ছিল, তো সেটা বিশুদ্ধ পানি ছিল। তো সেই 500 গ্রাম পানির ভরকে আমরা রো ইকুয়ালস টু এম বাই ভি দিয়ে আমরা ভি ইকুয়ালস টু, আমি কি আগে সূত্রকে উল্টাপাল্টা করছি নাকি? রো ইকুয়ালস টু দেখো তো এম বাই ভি, তাহলে ভি রো ইকুয়ালস টু এম, তাহলে ভি ইকুয়ালস টু এম বাই রো। ওহো, আগে ভুল করছিলাম, আগে এক দিয়ে গুণ দিলেও যা ভাগ দিলেও তো তাই, তাই না? নাকি? এই কারণে আগের ফল মনে হয় যে মিলে গেছে। ঠিক আছে, তো চিন্তা করো তাহলে ভি ইকুয়ালস টু কি এম বাই রো, ভি ইকুয়ালস টু কি এম বাই রো। আগের অঙ্কটাতে কিন্তু এম বাই হবে, ভর কত 500 গ্রাম, রো কত 1। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে ঘনত্ব, সেই ঘনত্ব কিন্তু তারা দিয়ে দিছে 1.1783। তার মানে কাহিনী হচ্ছে যে এখানে রোটা ঘনত্বটা কেন দিল? যেন আমি সেই দ্রবণের আয়তনটা বের করতে পারি। দ্যাট মিনস এটা এক্স্যাক্টলি ডাব্লিউ বাই ডাব্লিউ। 25% ভরের H2SO4 মানে 100 গ্রাম, খেয়াল করো 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম দ্রবণে কি আছে ভাইয়া? 100 গ্রাম দ্রবণে কি আছে? H2SO4 আছে 25 গ্রাম, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলছে ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? ওই অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? ভাই মোলারিটি মানে কি? মোলারিটি মানে প্রতি 1000 মিলিলিটার দ্রবণে কত মোল দ্রব আছে। দ্যাট মিনস ফার্স্ট কথা আমাকে এই 25 গ্রাম যেটা আছে সেটাকে মোলে কনভার্ট করতে হবে। সেটাকে মোলে কনভার্ট করা খুব ইজি, গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিলাম, 25/98 মোল করে ফেললাম মোল। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে এখানে দ্রবণটাকে আমাকে কি করতে হবে? 1000 মিলিলিটারে কনভার্ট করতে হবে। এখন কিভাবে আমি মিলিলিটারে আনবো? দেখো আমাকে কিন্তু এদিকে ঘনত্ব দেওয়া আছে, তাহলে এটা যদি ভর হয় তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি জানি? ভি ইকুয়ালস টু কি জানি আমরা? তোমার এম বাই রো, তাই না? তাহলে এখানে এম এর ভ্যালু কত ভাইয়া? এম কত? 100 গ্রাম, 100 বাই রো কত ভাইয়া? 1.1783। তাহলে 100 বাই 1.8783 কত আসে দেখো তো? হ্যাঁ, একজনে ওই কি জানি ঐশী রহমান, তুমি যেই ম্যাথমেটিক্সটা দিছো এটা কালকে, এটা যাইতে যাইতে কালকে লেকচার পর্যন্ত লাগবে, বুঝছো? সেকেন্ড যে ম্যাথটা দেখছো ওইটা আজকের টপিক্স না। 100 বাই কালকে আগে বেসিক পড়ায়, তারপরে এই ম্যাথগুলো দেখবা যে তুমি এমনি এমনি পারতেছো। 1783 আচ্ছা হচ্ছে তোমার 84.86 মোল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি লিখতে পারি 84.86 মিলিলিটার দ্রবণে H2SO4 কতটুকু আছে? 25/984। এখন তোমরা সবাই পারবা, এখন তোমরা সবাই পারবা। তোমাকে কি করতে হবে? 1 মিলিলিটারে কত আছে, 100-তে কত আছে? তাহলে 100-তে কত পাবা? 25/98 ইন্টু 84.86 ইন্টু 100, যা আসে তাই। সরি, এটাতে 1000 মিলিলিটারে লাগবে, আমার তো 100 না, 1000 মিলিলিটারে, তাহলে 1000 হবে। কারণ মোলারিটি মানে তো 1000 মিলিলিটারে কতটুকু আছে। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও, সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। অনেক ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা যাবে, সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এখন এদিকে কি লেখা আছে? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা
অক্সিজেনের দ্রাব্যতা 2.3 × 10⁻⁻⁴, 2.3 × 10⁻⁻⁴ বড় হাতের এম। বড় হাতের এম মানে কি বোঝাচ্ছি, হলে ppm এককে অক্সিজেনের দ্রাব্যতা কত, হলে ppm এককে অক্সিজেনের দ্রাব্যতা কত? আচ্ছা, তো ppm মানে কি? ppm মানে হচ্ছে 10⁶ মিলিলিটার দ্রবণে, খেয়াল করো, 10⁶ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে সেটাই হচ্ছে ppm। আচ্ছা, তো এখন খেয়াল করো এদিকের বড় হাতের এম মানে কি? এই যে এখানে লেখা আছে যে অক্সিজেনের দ্রাব্যতা বা সলিউবিলিটি তোমার 2.3 × 10⁻⁴ বড় হাতের এম। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া অক্সিজেনের দ্রাব্যতা হচ্ছে 2.3 × 10⁻⁴, বড় হাতের এম মানে মোল পার লিটার, মানে এটা ঘনমাত্রায়। মানে এটা বলতে বোঝায় 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে অক্সিজেন আছে 2.3 × 10⁻⁴ মোল। আচ্ছা, আমাকে কি বের করতে হবে ভাই? ppm। ppm মানে কি? 10⁶ মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে। দ্যাট মিনস আমাকে এই পাশে 10⁶ আনতে হবে, এই পাশে সেটাকে গ্রামে কনভার্ট করতে হবে। অক্সিজেনকে যদি গ্রামে আমরা কনভার্ট করি তাহলে কি পাবো? তাহলে আমরা লিখতে পারি এখানে 1000 মিলিলিটারে 2.3 × 10⁻⁴ ইন্টু 32 গ্রাম কি আছে? অক্সিজেন আছে। কারণ অক্সিজেনের আণবিক ভর কত? O2 এর আণবিক ভর 16 × 32। তাহলে এখানে 1 মিলিলিটারে কত আছে? 2.3 × 32 × 10⁻⁴ বাই 10³ দেখো এখানে 1000টাকে 10³ আকারে লিখে দিচ্ছি। সুতরাং 10⁶ মিলিলিটারে কতটুকু আছে? 2.3 × 32 × 10⁻⁴ × 10⁶ বাই 10⁻3, যা আনসার আছে তাই। আচ্ছা, তো দেখো তোমাকে আমি একটা জিনিস দেখাই, বইয়ের দুইটা জায়গায় দুইটা জিনিস লেখা এবং সেই দুইটা জিনিসের মধ্যে তফাৎটাকে সেটা আমি দেখাই। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এবং বইয়ের দুইটা জায়গায় দুইটা জিনিস লেখা সেটাকে আমি একটু দেখাই তোমাকে। আচ্ছা, বইয়ের দুইটা জায়গায় দুইটা জিনিস দাও। ppm নিয়ে অনেক একটা কনফিউশনের জায়গা, ইভেন এই কনফিউশনের জায়গাটা মানে বের করতে আমার নিজেরও কষ্ট হয়েছে, বুঝছো? মানে এতটা কনফিউশনের একটা জায়গা, পুরা রিভার্স একটা জিনিস, কিন্তু দুইটা জিনিস সেম। ব্যাপারটা হচ্ছে তোমাদের বইয়ে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমাদের বইয়ে দেখো এই যে দ্রবণের মোলারিটিকে ppm এককে রূপান্তর, এই জায়গাটার একটা জায়গায় লিখছে, আমি দেখা যাচ্ছে কি না, 429 পেজ, আমার এডিশনটা কত আমি বলতে পারতেছি না। এই যে দেখো এখানের একটা জায়গায় লিখছে ppm = মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ভর ইন্টু 10⁶ বাই 1000, কিন্তু নিচে আবার লিখছে 1 দ্রব্য বাই 10⁶, অর্থাৎ উপরের সূত্রটাতে 10⁶ দ্বারা গুণ হচ্ছে, নিচের সূত্রটাতে 10⁶ দ্বারা ভাগ হচ্ছে। দেখো পুরা রিভার্স জিনিস। কিন্তু স্টুডেন্টদের এই কনফিউশনের জায়গাটা আমি একটু দূর করে দিই, যে এই দুইটা আসলে জিনিস যে সেম, এই দুইটা জিনিস যে সেম সেটা আমি একটু দূর করে দিই। দেখো এই দুইটা জিনিস সেম হওয়ার আগে তোমাকে আমি আবার ঐকিক নিয়ম বুঝাবো, ধরো লেখা আছে 2টি কলার দাম, দেখো একেবারে সিম্পল ঐকিক নিয়ম, 10 টাকা। 3টি কলার দাম কত? 3টি কলার দাম কত? এরকম একটা ডাক দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে আরেকটা অঙ্ক, 10টি কলার দাম 60 টাকা। 3টি কলার দাম কত? দেখো দুইখানে আমি সেম জিনিস দিছি, দুইখানে সেম আনসার চাইছি। 3টি কলার দাম কত? 3টি কলার দাম কত? এখানে আমি চাইছি 3টি কলার দাম কত। আমি একেবারে সিম্পল কনসেপ্ট দিয়ে পড়াইতে পছন্দ করি, কারণ আমি বিশ্বাস করি আমরা নতুন কিছু শিখতেছি না, জাস্ট বিষয়গুলোর মধ্যে কোরিলেশন করতেছি। ইভেন এই চ্যাপ্টারটা স্টুডেন্টরা এতটা ভয় পায়
কেমিস্ট্রি তোমাদের যত ম্যাথমেটিক্স আছে সকল মোটামুটি সব ম্যাথমেটিক্সে এই সেকেন্ড পেপারে যত ম্যাথমেটিক্স আছে কিছু সিম্পল সূত্র আর ঐকিক নিয়ম ইউজ করেই করা যায়, বাট স্টুডেন্ট এত ভয় পায় আমি বুঝি না। এখানে ভয় পাওয়ার কিছু না, বেসিক বুঝো ম্যাথমেটিক্স করতে পারবো। একটা জায়গায় দেওয়া আছে 2টি কলার দাম 10 টাকা, 3টি কলার দাম কত, আর একটা জায়গায় দেওয়া আছে 10টি কলার দাম 60 টাকা, 3টি কলার দাম কত। দুইটার মধ্যে আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে 3টি কলা যখন বের করি তখন 3 কি গুণ হয় নাকি ভাগ হয়। আচ্ছা তাহলে দেখো ঐকিক নিয়ম করা শুরু করি। 2টি কলার দাম 10 টাকা, সুতরাং একটি কলার দাম 10/2 টাকা, সুতরাং 3টি কলার দাম। ঠিক আছে, 3টি কলার দাম হচ্ছে তোমার কি আচ্ছা এখানে হচ্ছে তোমার 10/2 × 3। আচ্ছা আমরা নিলে আরেকটা কাজ করি, আচ্ছা এখানেও করি, তারপরে তোমার আবার কনসেপ্টটা বুঝাই দাঁড়াও দেখি। আমি মনে হয় ডাকটা ঠিক মতো সাজাইতে পারিনি। 10টি কলার দাম 60 টাকা, একটি কলার দাম কত 60/10। আমি মনে হয় ডাকটা সাজাইতে পারি নাই, ঠিক আছে। তুমি 3টি কলার দাম কত, আমাকে একটু টাইম দেবেন, ডাকটা সাজাইনি, এখানে গুণ হয়েছে, আমি ভাগ আসতে চাচ্ছি। আচ্ছা না আমরা এইভাবে না গিয়ে অন্যভাবে যাই, এভাবে না গিয়ে আমরা হচ্ছে অন্যভাবে যাই। দেখো অন্যভাবে যাই, রিয়েল কনসেপ্টে আমি যাই, রিয়েল কনসেপ্টে যাই। রিয়েল কনসেপ্ট হচ্ছে রিয়েল কনসেপ্টটাতে চাই। দেখো এখানে হবে না, রিয়েল কনসেপ্টটা দেখাই। রিয়েল কনসেপ্ট হচ্ছে তোমার ধরো এখানে আমি লিখলাম যেমন 100 মিলিলিটার দ্রবণে 3 গ্রাম H2SO4 আছে। ppm কত, এটা একটা প্রশ্ন দিলাম তোমাকে। আর একটা প্রশ্ন দিলাম 2 × 10⁶ মিলিলিটার দ্রবণে 2 × 10⁶ মিলিলিটার দ্রবণে ধরো, নাহলে আমি এটা যদি না সাজাতে পারি, আমি বললাম না ব্যাপারটা খুব বেশি কনফিউশনের জায়গা। 4 গ্রাম H2SO4 আছে, ppm কত, ঠিক আছে। এখন খেয়াল করো এদিকে 100 মিলিলিটারে কতটুকু আছে 3 গ্রাম, তাহলে তুমি কি করবা ভাইয়া, 100তে আছে 3, একে আছে কত 3/100, সুতরাং 10⁶ কতটুকু আছে 3 × 10⁶/100। আর এদিকে যেটা হবে সেটা হচ্ছে দেখো 2 × 10⁻, দেখো 2 × 10⁶ আছে কত 4 গ্রাম, তাই না। সুতরাং একে আছে কত 4/2 × 10⁶, সুতরাং 10⁶ আছে কত 4/2 × 10⁶ × 10⁶। আচ্ছা তোমাকে আমি জিনিসটা এরকমভাবে বুঝাই, তোমার যখন তোমাকে যতটুকু দেওয়া আছে, ধরো দেওয়া আছে হচ্ছে তোমার 100 মিলিলিটার দ্রবণ। এখন এই 100 মিলিলিটার দ্রবণ হচ্ছে 10⁶ থেকে কম, যেটার মান দেওয়া আছে সেটা হচ্ছে, আমি জিনিসটা নিজে আচ্ছা আমাকে একটু টাইম দিয়ে দাঁড়াও, আমি রিয়েল কলা দিয়ে বুঝাবো বা আপেল টাপেলের দাম দিয়ে বুঝাবো, দাঁড়াও। ওয়েট করো। × 10⁶/100, 4 × 10⁶/2 × 10⁶। 1 ppm এর ডেফিনেশন দিয়ে বোঝানো যাবে, বাট আমি চাচ্ছি একেবারে বেসিক জিনিসটা তোমাকে এক করে দিতে। আর একটু ক্রিটিক্যাল কনসেপ্টে যাইতে হবে আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা ওয়েট, আচ্ছা তোমাকে এইভাবে না গিয়ে আমি অন্য আরেকটা ক্রিটিক্যাল কনসেপ্টকে বুঝাই। খেয়াল করো, ধরো আমি এরকম একটা দ্রবণ নিলাম,
এবং 10⁶ যেটা আছে সেই 10⁶কে আমি একটা ইউনিট ধরলাম এক্স, এবং আমি ধরলাম 10⁶ মিলিলিটার মানে এক্স মিলিলিটার, সেই এক্স মিলিলিটার জায়গাটা হচ্ছে এতটুকু। তাহলে দেখো এদিকে ধরো 1 2 3 4 5 6 7 8, 8টা এক্স আছে, মানে 8টা 10⁶ মিলিলিটার আছে, ঠিক আছে। এখানে কি আছে? 8টা তোমার এক্স আছে। সো এখন ধরো আমার কাছে চাইলো যে এক্সের ভ্যালু, ধরো এখানে 8x = আছে, এখানে 8টার ভ্যালু 8 যে মিলিলিটার, এই 8x মিলিলিটার দ্রবণে জিনিস আছে ধরো যে 100 গ্রাম। তাহলে আমি যদি এক্সে কতটুকু আছে এটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এইদিকে যে 8 সংখ্যাটা আছে সেটাতে ভাগ দিতে হবে 100/8। বুঝতে পারছো? আমি যদি এখানে 10⁶ এর জিনিসটা বের করতে চাই, তাহলে এইখানে যে 8 সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভাগ হচ্ছে। আবার তুমি এরকমভাবে চিন্তা করো, ধরো এখানে এক্স হচ্ছে, ভেজাল লাগতেছে, দেখা যায় কি করা যায় তাহলে। মানে আমার ভিতরে কনসেপ্ট আছে, বাট আমি প্রকাশ করতে পারতেছি না জিনিসটা কি অ্যাকচুয়ালি 10⁶ কেন ভাগ হচ্ছে, 10⁶ কেন গুণ হচ্ছে। ওকে, এটার ভাবে যদি না হয় আমি অন্যভাবে তোমাকে দেখাই। দেখো অন্যভাবে দেখাই, 1 ppm দিয়ে আগে দেখাই। 1 ppm = কত? দেখো আমি যদি তোমাকে বলি 1 মোল মানে কি, 1 মোল মানে হচ্ছে তোমার 1 মোল পার লিটার, তাই না? অর্থাৎ এখানে আলটিমেটলি 1000 মিলিলিটারে বা 1000 মিলিলিটার বা 1 লিটারে যেমন 1 মোল থাকে, তখন সেটার ঘনমাত্রাকে আমি বলতেছি 1 মোলারিটি। অর্থাৎ আমি এভাবেও লিখতে পারি এটাকে 1 মোল বাই 1000 মিলিলিটার, ঠিক আছে। অর্থাৎ আমাকে যখন বলতেছে যে 1 লিটারে 1 মোল আছে, তখন জিনিসটাকে আমি লিখতেছি 1 মোল বাই 1 লিটার। জিনিসটা একেবারে সিম্পলি চলে আসো, দেখো সিম্পলি চলে আসো। আমি চাচ্ছিলাম যে ওইটাকে ওই কনসেপ্টে নিতে, বাট আমার ভিতরে আসে আমি সামহাও প্রকাশ করতে পারতেছি না যে ছোটো থেকে বড়োর দিকে যেতে হলে গুণ করতে হয়, বড় থেকে ছোটোর দিকে আসতে হলে ভাগ করতে হয়, সেই জিনিসটা কনসেপ্টে যেতে হচ্ছে না। তো 1 ppm দিয়ে বুঝো। দেখো 1 ppm মানে তাহলে কি বোঝায়? 1 ppm মানে বোঝায় 10⁶ 1 গ্রাম ইয়াস। খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। 1 মোলারিটি মানে কি? 1 মোল পার লিটার। 1 মোলারিটি মানে কি? যে 1 লিটারে 1 মোল আছে, এবং এইটাকে আমি প্রকাশ করতেছি এইভাবে 1 মোল বাই 1 লিটার, অথবা 1 মোল বাই 1000 মিলিলিটার, এভাবে প্রকাশ করতেছি, তাই না? এটাকে আমরা এইভাবে প্রকাশ করতেছি। কি আমার ভিডিও কি অফ হয়ে গেল নাকি? আচ্ছা দেখো ভিডিও অফ হয় না। এখন দেখো 1 ppm মানে কি? দেখো দ্যাট মিনস এখানে আমি 1 লিটারে যে 1 মোল লিখছি সেটাকে আমি প্রকাশ করতেছি এইভাবে 1 মোল বাই 1 লিটার। এখন 1 ppm যেটা আছে এটা = 10⁻, এটা মানে বোঝায় 10⁶ মিলিলিটারে 10⁶ মিলিলিটারে 1 গ্রাম দ্রব আছে, তাই তো? তো এখানে যখন আমি লিখতেছি 1 লিটারে 1 মোল মানে 1 মোল পার লিটার, মানে 1000 মিলিলিটার বা 1 লিটারে 1 মোল আছে, এবং সেটাকে যেহেতু আমি এইভাবে ভগ্নাংশ আকারে দেখাইতে পারতেছি, তো আমি যখন লিখব প্রতি 10⁶ মিলিলিটারে 1 গ্রাম দ্রব আছে, এটাকেও আমি এইভাবে প্রকাশ করতে পারবো 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার, এইভাবে প্রকাশ করতে পারবো। বুঝছো জিনিসটা? আমি জিনিসটাকে কী করতে পারবো? তোমার এইভাবে প্রকাশ করতে পারবো। আবার দেখাই, এখানে কি আছে ভাই? 1 মোল মানে হচ্ছে তোমার 1 মোলারিটি মানে হচ্ছে 1 মোল পার লিটার, তার মানে 1 লিটারে 1 মোল। তাহলে 1 লিটারে যে 1 মোল আছে সেটাকে আমি লিখতেছি 1 মোল বাই 1 লিটার, বা 1 মোল বাই 1000 মিলিলিটার, অথবা এই জিনিসটাকে আমি এইভাবে লিখি 1 লিটার মানে হচ্ছে তোমার 10³ মিলিলিটার, তার মানে 10³ মিলিলিটারে 1 মোল আছে। জিনিসটাকে আমি প্রকাশ করি এইভাবে 1 মোল বাই 10³ মিলিলিটার, এইভাবে আমি প্রকাশ করি, তাই না?
তাহলে আমি যদি লিখি 10⁶ মিলিলিটারে 1 গ্রাম দ্রব্য আছে, তাহলে এটাকে আমি কীভাবে প্রকাশ করব? 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার, এভাবেই তো প্রকাশ করবো, তাই না? এতটুকু বুঝছো কিনা, এই কনসেপ্টটা বুঝছো কিনা কমেন্ট করে জানো। আমি দুটো অপশন হাতে রাখছিলাম যে দুইভাবে আমি বুঝাবো, যে একটা অপশন সামহাও আমি সেটি জিনিসটা প্রকাশ করতে পারতেছি না, বাট এই সিস্টেমটা বুঝছো কিনা, এই স্টাইলটাতে বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে তুমি যদি এইভাবে চিন্তা করো 1 ppm ইকুয়ালস টু এইভাবে চিন্তা করো, তখন কিন্তু এটা এইভাবে আসে 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার। ঠিক আছে, মানে গ্রাম উপরে হচ্ছে গ্রাম, নিচে হচ্ছে 6 মিলিলিটার। ঠিক আছে, ওকে। এখন আমি বলি, এখানে যে ppm যে এককটা, সেটা শুধুমাত্র এখানে মিলিলিটার না হয়ে এখানে যদি 10⁶ গ্রামও হয় তাহলেও কিন্তু আলটিমেটলি করা যায়। যে এখানে মিলিলিটার না হয়ে অনেক সময় সলিড থাকে কিছু সাবস্টেন্স, সো সেইগুলোর ক্ষেত্রে 10⁶ গ্রামে কতটুকু আছে, দ্যাট মিনস 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার, অথবা আমরা লিখতে পারি 1 গ্রাম বাই 10⁶ গ্রাম লিখতে পারি। ঠিক আছে, 1 গ্রাম বাই 10⁶ গ্রাম। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কিন্তু কনভার্ট করতে পারি কিছুতে। কীভাবে কনভার্ট করতে পারি? 1 গ্রাম বাই 10⁶ মিলিলিটার আছে, তার মানে আমরা এটাকে প্রকাশ করতে পারি এইভাবে, 1 গ্রামটাকে নিতে পারি মিলিগ্রামে। তাহলে মিলিগ্রামে যদি নেই তাহলে 1 × 10⁻³ মিলিগ্রাম, আর নিচের এটাকে যদি লিটারে নেই তাহলে কি আসে? লিটারে নিলে তোমার আসে হচ্ছে 10⁶ মিলিলিটার। এটাকে যদি লিটারে নেই তাহলে কি আসে তোমার? দেখো, এটাকে কি মিলিগ্রাম লিটারে কনভার্ট করা যায়। 1 গ্রাম মানে 10⁻³ মিলিগ্রাম, আর 10⁶ মিলিলিটার মানে, খেয়াল করো, 10⁶ মিলিলিটার মানে কি? 10⁻³ মিলিলিটারে মানে তোমার 1 লিটার, তাই না? দ্যাট মিনস 10⁶ মিলিলিটারে, আগে 1 দিয়ে করি, 1 মিলিলিটারে কত? 1/10⁻³ 1/10⁻³। সুতরাং 10⁶ কতটুকু আসে? 10⁶ আসে 1, খেয়াল করো, 1 × 10⁶/10⁻³। ঠিক আছে, তো এদিকে 10⁻³ দিয়ে 10⁻6 কাটাকাটি গেলে উপরে থাকে 10⁻3। ঠিক আছে, তাহলে 10⁶ মিলিলিটারে কতটুকু আসতেছে, কত মিলিলিটার আসতেছে? 10⁶ মিলিলিটারে আসতেছে হচ্ছে তোমার, আমি কি ঠিক লিখছি? আবার দেখি, জিনিসগুলো খুব বেশি পেঁচানো। দেখো, 10⁻³ মিলিলিটারে মানে 1000 মিলিলিটারে 1 লিটার, তাহলে 1 মিলিলিটারে 1/10⁻³, আমি এটাকে 10⁻³ লিখে ফেলি, 10⁻³ লিটার, 10⁶ ঠিকই তো আছে, 10⁻³ ইন্টু 10⁶। আচ্ছা, এই গ্রামটা তো আমি ভুল লিখছি, মিলিগ্রাম তো আমি ভুল লিখছি ভাই। 1 গ্রাম সমান সমান তো 10⁻³ মিলিগ্রাম, এই জন্য তো আমার ভেজাল লাগতেছে। আচ্ছা, এখন খেয়াল করো 10⁶ কতটুকু আসতেছে? তাহলে আমার আসতেছে 10⁻3, দেখো 6 - 3, তাহলে 10⁻3 লিটার। তুমি চিন্তা করো, এদিকে 10⁻3 মিলিগ্রাম, 1 গ্রাম ইকুয়ালস টু কত? 1000 মিলিগ্রাম, তার মানে 10⁻3 মিলিগ্রাম, আর নিচে যদি 10⁻6 মিলিলিটারকে যদি লিটারে কনভার্ট করি তাহলে আসতেছে 10⁻3 লিটার। উপরেরটা নিচেরটা কাটাকাটি যায়, দ্যাট মিনস থাকে 1 মিলিগ্রাম বাই 1 লিটার। দ্যাট মিনস আমি যদি মিলিগ্রাম বাই লিটার এককে নিই তাহলেও সেটা ppm বোঝায়। বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আমি যদি মিলিগ্রাম বাই লিটারে নিই তাহলেও সেটা কি বোঝায় তোমার? মিলিগ্রাম বাই লিটারে যদি নিই তাহলেও সেটা ppm বোঝায়। মানে আমি যদি প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটা বের করতে পারি তাহলে সেটাও কি বোঝায়? ppm বোঝায়। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও দি। ঠিক আছে, কেউ একটু কমেন্ট করো টোরো। একটু কমেন্ট করো দেখি।
বুঝতে পারছো? ওকে, তাহলে এতটুকু বোঝানোর জন্য এতটুকু পথ আসলাম যে তুমি যদি 1 লিটারে কত মিলিগ্রাম পদার্থ আছে সেটা যদি বের করতে পারো সেটাও ppm হয়। ঠিক আছে, আচ্ছা এখন একটা ম্যাথমেটিক্স করি, দেখো। তাহলে আমি বললাম যে যখন তুমি এইভাবে 1 ppm এর হিসাবে লিখবা তখন 10 নিচে 6 আসে, আর ওইভাবে হিসাব করতে গেলে মানে মেইন কনসেপ্ট একটাই। আচ্ছা, তারপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, ধরো এখানে লেখা আছে ক্যালসিয়ামের ট্যাবলেটের একটা ছিল। আচ্ছা দেখো এখানে লেখা আছে 3.5 গ্রাম ভরের ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের ppm কত, মানে ক্যালসিয়ামের ঘনমাত্রার ppm কত, ক্যালসিয়ামের ঘনমাত্রার ppm কত? আচ্ছা ppm মানে কি করবো, এখানে এটাও দেওয়া আছে কত, 3.5 গ্রাম ভরের। তাহলে আমি বলছি না যে এটা 10⁶ এ না নিয়ে সলিড এয়ার ক্ষেত্রে 10⁶ গ্রামেও তুমি নিতে পারো। তার মানে এখানে আমাকে বের করতে হবে 10⁶ গ্রামে 10⁶ গ্রাম ভরের ট্যাবলেটে কত গ্রাম ক্যালসিয়াম আছে, তাই তো? তাহলে দেখো এখানে 3.5 গ্রাম, 3.5 গ্রাম, দ্যাট মিনস আমি লিখি 3.5 গ্রামে আছে তোমার ক্যালসিয়াম আছে কত, 40.5 মিলিগ্রাম। মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম, কারণ আমাকে তো ক্যালসিয়ামকে গ্রামে নিতে হবে। সুতরাং 1 গ্রামে কতটুকু আছে, 40.5 ইন্টু 10⁻³ বাই 3.5। সুতরাং 1000 গ্রামে, সরি 10⁶ গ্রামে কতটুকু আছে, 40.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁶ বাই 3.5। এর যা আনসার আসে তাই। ঠিক আছে, তো আশা করি তোমরা পারবা। এরপরে ppm এর অঙ্কে আর ভেজাল লাগবে না। দ্রবণের লঘুকরণ সূত্র সামনের ক্লাসে পড়াবো, ppm এর এতে আর ভেজাল লাগবে না। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও, আজকের ক্লাস বুঝছো কিনা পুরাটা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করবো। ঠিক আছে, তাহলে দ্রবণের লঘুকরণ যে সূত্রটা আছে সেটা সামনের ক্লাসে পড়ায় দেব। সামনের ক্লাস মোস্ট প্রবলি আগামীকাল কি হবে, আগামীকালকে বুঝাই দেব। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।